হিজরি সালের সর্বশেষ মাস জিলহজ। মহান আল্লাহ এই মাসকে সম্মানিত করেছেন। তাই এ সময় পৃথিবীর নানা প্রান্ত থেকে মুসলিমরা মহান আল্লাহর ঘর কাবায় এসে জড়ো হন। এ মাসের প্রথম 10 দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। জিলহজ মাসের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর সবচেয়ে প্রিয় সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর কাছে অন্যান্য দিনের তুলনায় জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সবচেয়ে উত্তম। সাহাবারা জিজ্ঞেস করলেন, জিহাদও কি উত্তম নয়? নবীজি বলেছেন, জিহাদও নয়, তবে যে ব্যক্তি নিজের প্রাণ ও সম্পদের ঝুঁকি নিয়েও জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না, তার কথা ভিন্ন। জিলহজ মাসের চাঁদ ওঠার পর এই 10 দিন কুরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল, পশম ও নখ না কাটা মুস্তাহাব। তবে যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য এই আমলটি তুলনামূলক অত্যধিক গুরুত্ব রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কুরবানি করতে চায়, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, আমাকে কুরবানির দিন ঈদ পালনের আদেশ দেওয়া হয়েছে, যা আল্লাহ এ উম্মতের জন্য নির্ধারণ করছেন। লোকটি বলল, হে আল্লাহর রাসূল, যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে, অর্থাৎ অন্যের থেকে নেয়া দুগ্ধদানকারী উটনি, আমি কি তা দিয়ে কুরবানি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি নখ, চুল ও মোচ কাটবে এবং নাভির নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কুরবানি বলে গণ্য হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জিলহজ মাসের রোজার অনেক মর্যাদা রয়েছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, 4টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তা হলো আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, প্রতি মাসের 3 দিনের রোজা এবং ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।